বৈষম্যহীন একটি বাংলাদেশ নির্মাণের জন্য। কিন্তু 24শে আগস্টের পরে, 24শে জুলাইয়ের পরে আমরা দেখছি একদল যারা বলার চেষ্টা করছে এই আন্দোলন তাদের ফসল। আবার আমরা দেখছি তারা হেলিকপ্টার নিয়ে বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকা খরচ করে মিছিল করে বেড়াচ্ছে। তাদের কাছে প্রশ্ন করতে চাই, এই জুলাইয়ে যারা আহত এবং নিহত হয়েছে সেই আহত নিহত পরিবার কেন রাজপথে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আজকে তাদের প্রত্যাশা পূরণের করার জন্য সরকারের কাছে দাবি জানাতে হয়? জুলাই যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনে যে টাকা আমরা শুনেছি এই সমন্বয় যারা আছেন তারা তাদের আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য ব্যস্ত আছেন। বাংলাদেশের প্রতিটি হসপিটালে কতজন আহত পরিবার এবং নিহত পরিবার আছেন? তাদের কাছে প্রশ্ন করতে চাই, 1971 সালে যারা জীবন দিয়েছিল, যারা মুক্তিযুদ্ধ হয়েছিল, তারা রাষ্ট্রীয় সম্মান পেয়েছে, কিন্তু আপনার কাছে কি কোনো তালিকা আছে কত হাজার মানুষ আহত হয়েছে, কতজন মানুষ নিহত হয়েছে? তালিকা নেই, যার কারণে আজকে এই আহত এবং নিহত পরিবাররা রাজপথে আকুতি করছে, যেটা রাজপথে থাকার কথা ছিল না। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য পায়তারা করছে। যদি বিভেদ সৃষ্টি করতে পারে তাহলে এই আহত এবং নিহত পরিবারদেরকে তাদের দেখা লাগবে না। আমরা বলতে চাই পরিষ্কার ভাষায়, আজকে যারা এখানে আহত ব্যক্তিরা আকুতি করছেন এবং নিহত পরিবারে যারা আছেন তাদের প্রত্যাশা যদি এই সরকার পূরণ না করে তাহলে কোনো মানুষকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন করে তুলব। পরিবাররা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে তাদের চিকিৎসার জন্য, এটা হতে পারে না। যদি এটা হয় তাহলে আপনাকে বিদায় কিভাবে করতে হয় এদেশের মানুষ ভালো করে জানে। যে কোনো সময় যে কোনো বিপদে আপদে আমাদেরকে ডাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো এবং আমাদের সমর্থন অনুযায়ী আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আরেকটি কথা বলে আমি কথা শেষ করতে চাই, রেজা ভাই আছেন, নরেন ভাই আছেন, তাদেরকে বলতে চাই যারা আহত, যারা বিভিন্ন হসপিটালে একটি এমআই নাম্বার আছে, এই নামের তালিকা এবং নাম্বার দেন, তিনি গুলি খেয়েছেন, তাকে সরকার দেখেননি, কারণ তিনি এই সরকারের আত্মীয় নয়। আমরা কি বাংলাদেশের সন্তান নয়? আমরা কি বাংলাদেশি নয়? আমরা কি অন্য দেশ থেকে এসে আন্দোলন সংগ্রাম করে রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি? ডক্টর ইউনূস সাহেব, অন্তর্বর্তী সরকারে যারা আছে তাদের জ্ঞান এবং ভাবে আওয়ামী লীগ এবং ভারতের পেটাত্তারা ঘুর করছে। অন্তর্বর্তী সরকারকে তারা বিতর্ক করার চেষ্টা করছে। আমরা বলতে চাই, আমরা যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো এই রক্ত দিয়ে হলো আমরা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেব না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।